कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना। বিধানসভাতেও স্পিকার সাহেব যখন কোনো অধিবেশন শুরু হয় বা শেষ হয় সবসময় বলেন যে বাবুল একটা গান গাও, এবং ওই গম্বুজের মতো ওইটার মধ্যে একটা রবীন্দ্রসঙ্গীত প্রতিবারই গাই। আজকে ওনাকে সকালে বললাম যে ওইটা আমি মিস করবো। রাজ্যসভায় চলেছেন বাবুল সুপ্রিয়। মোদির মন্ত্রিসভা থেকে তৃণমূলের মন্ত্রিত্ব পেরিয়ে বাবুলের গন্তব্য এখন রাজ্যসভা। তার রাজনীতির পথে বড় অংশ জুড়ে আছে গান। ওখানে তো আমার বিদেশি ট্যুর, এমনকি ছোটোখাটো ইন্টারভিউতে গান গাওয়া সব উনি অপছন্দ করতেন বলে সব বন্ধ হয়ে গেছিলো। সেই জন্য 2017-তে একবার রিজাইনও করেছিলেন। যাই হোক, সেটা আলাদা প্রশ্ন। আমি আর পুরনো কথায় যেতে চাইছি না। আমি এটাই বলবো যে উনি নিজে গান পছন্দ করেন, গান লেখেন, সংস্কৃতির প্রতি ওনার একটা আলাদা ভালোবাসা আছে, এবং সেই জন্য উনি প্রথম দিন থেকে এটা মানে নিজে থেকেই বলেছিলেন যে তুমি একদম মন খুলে গান গাও, গানটা বাবুল ফিরছেন তাঁর চেনা জায়গায়। রাজ্যসভা, পার্লামেন্ট আমার চেনা জায়গা, যেহেতু আমি মন্ত্রী ছিলাম ওখানে। কাজেই আমার লোকসভা থেকে রাজ্যসভায় যাওয়া, রাজ্যসভায় অ্যাটেন্ড করা, কোয়েশ্চেন আনসারের উত্তর দেওয়া, মানে এমপি হলে যারা লোকসভার এমপি তারা রাজ্যসভায় যেতে পারে না, রাজ্যসভার এমপি লোকসভায় আসতে পারে না। বাট ইফ ইউ আর মিনিস্টার দেন ইউ হ্যাভ টু গো টু বোথ দ্য হাউসেস। প্রশ্নের জবাব দিতে হয় বা রস্টারও থাকে। গান সঙ্গে নিয়েই রাজ্যসভায় পাঠানোয় দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতাও জানালেন। কৃতজ্ঞ দিদির কাছে, দল এবং ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি যে রেসপন্সিবিলিটি বা ভরসা ওনারা দেখিয়েছেন। এখানে মন্ত্রিত্ব শুরু থেকেই আইটির মতো একটা খুব ইন্টারেস্টিং একটা দপ্তরের রেসপন্সিবিলিটি পেয়েছিলাম। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, কারণ সেরাটা আমি পেয়েছি, ওর থেকে ভালোবাসা পেয়েছি। বাকি সব রাজনৈতিক জল্পনার উত্তর দিলেন গানে গানে। छोड़ो बेकार की बातों में कहीं बीत ना जाए रहना, कुछ तो लोग कहेंगे। ফলো করুন আনন্দবাজার.com।